নর্থ স্টারের পক্ষ থেকে গত 11ই আগস্ট হয়ে গেল তাদের প্রথম আয়োজিত ব্রাইডাল প্যাকেজ শুট। এই প্যাকেজ শুটকে সামগ্রিক দিক থেকে পরিচালনা করেছেন প্রফেশনাল মডেল অর্গানাইজার ইনাক্ষী মিত্র। সামগ্রিক এই প্যাকেজ শুটটিতে ফটোগ্রাফারের ভূমিকায় ছিলেন অঙ্কন ব্যানার্জি। নর্থ স্টার এমনই একটি জব এক্সিলেন্স একাডেমি যেখানে শুধুমাত্র পড়াশোনার দিকে আবদ্ধ নয়, একজন মানুষকে ভবিষ্যতের জন্য নিজের পায়ে দাঁড়ানোর নির্ভরযোগ্য ভরসাযোগ্য প্রতিষ্ঠান হল এই সংস্থা। এদিনের এই প্যাকেজ শুটটিতে মডেল হিসেবে উপস্থিত ছিলেন অহনা অনামিকা, অঙ্গনা অনিন্দিতা, অনুশ্রী, বর্ণালী, জবা, মিষ্টু, পম্পা প্রিয়া, প্রিয়াঙ্কা, সমর্পিতা, সোহিনী ও সুরুচি এবং মেকআপ আর্টিস্ট ছিলেন তনুশ্রী মেকওভার, রারাই, শুভ্রা বিশ্বাস, লিপিকাজ মেকওভার, দোলার্স পার্লার অ্যান্ড একাডেমি, নিশাস মেকওভার, পিঙ্কিশ মেকওভার, সৌমিশ মেকওভার, মেকওভার বাই অর্পিতা, অরিত্রুষ মেকওভার, মেকওভার বাই নমিতা, সুনিতাস মেকওভার, অনুষ ক্রিয়েশন এবং সৌমিশ মেকওভার। আর এই সামগ্রিক প্যাকেজ শুটটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটা ক্লাবের ডিরেক্টর জয়ন্ত দাশগুপ্ত। আর নর্থ স্টার জব এক্সিলেন্স একাডেমি থেকে উপস্থিত ছিলেন রাজেশ সাউ। নর্থ স্টারের মডেলিং জগতে এক নতুন রূপে আত্মপ্রকাশ। এই সামগ্রিক বিষয় নিয়ে আয়োজক থেকে শুরু করে অতিথি এবং প্রত্যেক মডেল মেকআপ আর্টিস্ট কি জানাচ্ছেন আসুন দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। myself Rajesh, I am a director of North Star. আজকে যে ইভেন্টটা এখানে হচ্ছে, যে শুটিংটা চলছে মডেলদের, তার আমি ওই কোম্পানি আমি ডিরেক্টর। তো কি বলবেন নর্থ স্টার হবে, নর্থ স্টার কি অ্যাকচুয়ালি প্রোভাইড করে? আর নর্থ স্টার মানে হচ্ছে ধ্রুব তারা। নর্থ স্টার লোকে পথ দেখায়। সো আমাদের এখানে প্রচুর লোক আছে যারা লাইফে এগিয়ে যেতে চায়, গ্রো করতে চায়। তার আমরা হাত ধরার চেষ্টা করি, তাদেরকে আমরা ট্রেনিং গ্রুমিং করে একটা লাইফে ওর সঠিক জায়গা পৌঁছাই। সো নর্থ স্টার একাডেমি রয়েছে যেখানে আমি মানুষকে জবও দিই। এবার পাশাপাশি যারা মডেলিং এ ইচ্ছুক হয়, যারা দোজ হু আর ইন্টারেস্টেড ইন মডেলিং, তাদেরকে আমরা সুযোগ দিই যে এখানে এসে মডেলিং করো। নর্থ স্টার কতদিনের প্রতিষ্ঠান, কতদিন ধরে কাজ করে আছে? ইটস জাস্ট অনলি ফর 3 মান্থ। এটা এখন 3 থেকে 4 মাসই হয়েছে, আর আমরা খুব ভালো সাকসেসফুলি এই কাজটাকে করছি। আমাদের সঙ্গে যারা কাজ করছে তারা খুবই হ্যাপি। তো আপনি তো বললেন এটা 3 মাস এবং জব দেওয়ার প্রোভাইডটা আপনি করেন মেইনলি, আর এটা মডেলিং সংস্থা, মডেলিং এর দিকটা বিশেষ করে, তো সেটা নিয়ে কি বলবেন? মডেলিং এর দিকটা নিয়ে কতটা নর্থ স্টার ভাবছে? মডেলিংটা নিয়ে মস্টার একটা আলাদা ভাবনা চিন্তা রেখেছে, বিকজ এখানে প্রচুর লোক আছে যারা খুব সিরিয়াস। এবার ওদের যারা সিরিয়াস আছে তাদেরকে আমরা সিরিয়াস ভাবেই ড্রিল করছি। যাদের জব নিয়ে ভাবছে তাদেরকে আমরা জব দিয়ে দিচ্ছি, বাট যারা মডেলিং নিয়ে ভাবছে তাদের আমাদের আলাদা একটা টিম রয়েছে, আলাদা সেটআপ রয়েছে, যেটা আপনি আজকে দেখতে পাচ্ছেন এখানে। সো এই সেটআপটা আমি খুব মানে মন দিয়ে সাজিয়েছি। এবার যারা খুব ইন্টারেস্টেড যে আমি এই লাইনে যাব, তাদেরকে আমরা ফুললি সাপোর্ট দিচ্ছি। থ্যাংক ইউ। দিদি, আজকে ফার্স্ট অর্গানাইজ শুট, এতদিন ধরে তোমাকে দেখা গেছে ফ্লোরে অ্যাজ আ মডেল হিসাবে, তো আজকে হাতে করি হলো অ্যাজ আ অর্গানাইজার। না, অর্গানাইজার হিসেবে ফার্স্ট হাতে করি নয়, এটা অ্যাকচুয়ালি আমার নর্থ স্টার একাডেমি বলে একটা একাডেমি আছে যেখানে আমরা গ্রুমিং করাই, প্লেসমেন্ট করাই। আমাদের হোর্ডিং শুট থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের গ্রুমিং ক্লাস চলে। আর তার বাদে আমরা ই কমার্সেরও বিভিন্ন শুটের সাথে জড়িত আছি। কিন্তু হ্যাঁ, প্যাকেজ শুট এটা আমার ফার্স্ট টাইম। অ্যান্ড আমার যদি বলেন যে অ্যাজ এ মডেল কাজ করেছি এতদিন প্যাকেজ শুটে বা মডেলের কোলাবোরেশন করে, কিন্তু নিজে অর্গানাইজ করেছি এটা ফার্স্ট টাইম। আর এতগুলো মডেলের রেসপন্স আর মুয়াদের এত ভালো, মানে মেকআপ আর্টিস্টের এত ভালো রেসপন্স, আমি মানে সত্যি মানে আমি খুব ব্লেসড যে এত টাইম সবাই আমাকে দিয়েছে। কতজন মডেল মেকআপ আর্টিস্ট ছিল? সব মিলিয়ে আমার 32 জন মানুষ ছিল আমার সাথে আজকে, প্লাস আমার ফটোগ্রাফার দাদারাও ভীষণ ভালো। ইভেন স্টুডিও যারা মানে দিয়েছেন, কিং স্টুডিও, সবাই আসুন, খুব ভালো ব্যবহার, মানে খুলে মেলে কাজ করতে পারবেন। আর মেইনলি থ্যাঙ্কস জানাবো বিদিশা দিকে, যে আমার ড্রেসার ছিল, ভীষণ ভালো ব্যবহার, সবার সাথে খুব ভালো কোঅর্ডিনেশন করে কাজ করে। আপনি বিদিশা দিকে আপনারাও বুক করতে পারেন ইন ফিউচার। আর কালেকশন মানে টু মাচ, আমার কোনো কথা বলার জায়গা নেই। আর সবকিছু মিলিয়ে আমি খুব হ্যাপি যে সবাই আমাকে ভালো রেসপন্স করেছে। আপনারা যদি আপনাদের ফ্রেশার মডেল হিসাবে নিজের ক্যারিয়ার বানাতে চান বা গ্রুমিং করে নিজেদের ক্যারিয়ারে আরো এগোতে চান, যে প্রোফাইল বানানোর জন্য বাইরেতে প্রচুর খরচ, 25 থেকে 35,000 টাকা, না কিছু করতে হবে না। অনলি প্যাকেজ শুটের মাধ্যমে নিজের প্রোফাইল বানিয়ে পেড শুট পাওয়ার অপশন খুঁজতে পারেন নর্থ স্টারের সাথে। আর নর্থ স্টার যোগাযোগ করার জন্য আমাকে যোগাযোগ করতে হবে। আর কিভাবে যোগাযোগ করবেন সেটা অমিত আপনাদের বলে দেবে শিওরলি। লাস্ট কোশ্চেন, নর্থ স্টার কি প্রোভাইড করছে এখন অবধি? নর্থ স্টার বেসিক্যালি একটা একাডেমি যেখানে আমরা গ্রুমিং করাই, ইংলিশ স্পিকিং, ডিজিটাল মার্কেটিং, এআই কোর্সেস,
আপনারা কর্পোরেট থেকে শুরু করে মিডিয়া বা মডেলিং, অ্যাক্টিং বা প্রফেশনাল অ্যাঙ্কারিং যদি করতে চান, তার জন্য সবসময় আপনাদের সাথে আছি আমরা। প্যাশনকে প্রফেশন বানান একমাত্র নস্টারের সাথে। माय नेम इज ऋत्विका शाह एंड मैं यहाँ पे ग्रूमिंग करने आई हूँ। सो आई एम फीलिंग वेरी नाइस। यहाँ पे ये नॉर्थ स्टार एकेडमी है एंड यहाँ के डायरेक्टर मेरे पापा हैं एंड आई एम फीलिंग वेरी नाइस कि मैं यहाँ पे हूँ एंड यहाँ पे मैं ग्रूमिंग कर रही हूँ और शूट कर रही हूँ। थैंक यू। एक्सपीरियंस कैसा है? अभी तक का एक्सपीरियंस बहुत अच्छा है। आई थिंक लाइक मेरा यहाँ पे फर्स्ट शूट है यहाँ पे मेरा एंड आई एम फीलिंग वेरी नाइस कि मैं शूट कर रही हूँ। कितने आप नर्वस? मैं थोड़ी नर्वस हूँ बट आई एम फीलिंग कॉन्फिडेंट क्योंकि मेरे पापा खुद यहाँ पे हैं एंड ये सपोर्टिंग मी फुल्ली। सो आई एम वेरी कॉन्फिडेंट राइट नाउ। आपके जो लुक है, लुक के बारे में बताओ, कैसा लग रहा है? ये जो लहंगा है येलो वाला और ज्वेलरी और जो सब कैसा हुआ है आपके नजर में? मेरे हिसाब से तो बहुत अच्छा हुआ है। हमारे मेकअप आर्टिस्ट भी बहुत अच्छे हैं, डिजाइनर्स भी बहुत अच्छे हैं एंड एवरीथिंग इज वेरी नाइस। तो अभी आप स्टार्टिंग में हो, कोई Yes. क्लास में पढ़ते हो? कौन से क्लास? मैं क्लास 9 में पढ़ती हूँ। स्कूल का नाम आपका? मेरा नारायणा स्कूल है न्यू टाउन के पास। थैंक यू। थैंक यू। প্রথম শুট অর্গানাইজ করা কেমন লাগছে এখানে এসে? শুট প্রথম অর্গানাইজ করেছে হয়তো, কিন্তু এর আগেও তার সাথে আমার পরিচয় ছিল। এনাক্ষিদি খুবই ভালো মানুষ এবং শুটটাও অর্গানাইজ করছে খুব সুন্দরভাবে। প্রথম থেকেই আমাকে বলে রেখেছিল আমাকে করতে হবে এবং আমি আজকে এসেওছি তার কথা রাখতে। খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার শুটে বহুবার করেছে, আমার অনেক পুরোনো দিনের একজন পার্টিসিপেন্ট, আমাকে অনেকভাবে হেল্পও করেছে। আর আজকে ওনার প্রথম শুটে এসে খুব ভালো লাগছে, মডেলকেও খুব ভালো পেয়েছি। আর ডিজাইনার তো আমাদের অলওয়েজই আমাদের প্রিয় বিদিশাদি। বিদিশাদির ড্রেস তো খুবই ভালো, খুব ভালো লাগছে। অনুষ্ঠানে কি বলবে তোমার লুকস থেকে? কতক্ষণ লাগলো অনুষ্ঠানে? মডেল এসছে ওরকম 10:40 নাগাদ, তারপরে ওই রকম 1:30 নাগাদ আমরা শেষ করেছি, মানে কমপ্লিট লুক। থ্যাংক ইউ সো মাচ। চলে এসে মনে গেছে তোমার ইন্ট্রোডাকশনটা দেবে বলো। আমার নাম পম্পা প্রিয়া ধারা। তো এটা আমার সেকেন্ড শ্যুট, হ্যাঁ, ফ্রেশার হিসেবে। আর নর্থ স্টার জব এক্সেলেন্স অর্গানাইজ করেছে, এনাক্ষিদি অর্গানাইজ করেছে। খুবই ভালো মানুষ উনি, আর খুব ভালো লাগছে এখানে মানে শুট করে। আমার মেকআপ আর্টিস্টও খুব ভালো এবং সবাই তোমার কাজ কেমন? মেকআপ আর্টিস্টের কাজ খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, অনেক কম সময়ের মধ্যে সাজিয়েছে। ডিজাইনার হিসেবে কালেকশন। ড্রেস তো খুব সুন্দর, জুয়েলারি ড্রেস খুব ভালো লাগছে। থ্যাংক ইউ মডেল। আমার নাম অনুশ্রী, আমি থাকি সায়েন্স সিটিতে। আজকে কেমন লাগছে এখানে কাজ করে? খুব ভালো লেগেছে। ইনাকি ম্যামের সাথে ফার্স্ট টাইম কাজ করে খুব খুব ভালো লাগলো। মডেল ব্যাপারে একটু বলবে? হ্যাঁ, মডেলও খুব ভালো, মডেলের সাথে খুব ভালোভাবে কাজ করলাম, খুবই ভালো লেগেছে। আচ্ছা, আর কতদিন ধরে এই প্রফেশনে আছো? আমি 7 বছর আছি। থ্যাংক ইউ। তোমার সম্পর্কে বলে থাকো। ওকে, আমার নাম অনামিকা বসাক, আমি থাকি মায়াপুর সাইডে অ্যান্ড আমি নস্টার একাডেমির একটা ছোট্ট পার্ট। নস্টারের তরফ থেকে আমাকে এই মডেলিং করার সুযোগটা করে দিয়েছে এনাক্ষী ম্যাম। সো থ্যাংক ইউ নস্টার একাডেমি। কতদিন ধরে যুক্ত আছো? আমি রিসেন্টলি জয়েন্ট হয়েছি অ্যান্ড সেখান থেকে আমি ট্রেনিং নিচ্ছি অ্যান্ড আমাকে এভাবে গ্রুম করে দেওয়া হয়েছে এনাক্ষী ম্যামের। পুরোটা ক্রেডিট এনাক্ষী ম্যামের আর নস্টারের। ভরসাযোগ্য প্রতিষ্ঠান মনে হচ্ছে যারা খুব ফিউচারের জন্য। ফিউচারে 100% সিকিউর এটা একটা জায়গা যেখান থেকে আপনি ট্রেনিং নিয়ে অ্যান্ড প্লেসমেন্টও পাবেন। 100% গ্যারান্টি দিচ্ছে নস্টার একাডেমি। আজকে লুকস নিয়ে কি বলতে চাও? আজকের লুক খুব সুন্দর হয়েছে, আমার মেকআপ আর্টিস্ট খুব সুন্দর। আমি আমাকে যে এত ধৈর্য ধরে এত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে তার জন্য থ্যাংক ইউ তাকে। আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। কোথায় তুমি থাকো? আমার নাম সৈনী ঘোষ, আমি আসছি হাওড়া দাসনগর থেকে। কেমন লাগছে আজকের এক্সপেরিয়েন্স শেয়ার করো এবং অর্গানাইজারদের? আমার তো খুবই ভালো লেগেছে সৌমিদির সাথে কাজ করে। যেরকম সোবার লুক ক্রিয়েট করেছে সেরকম সুন্দর হেয়ারও করেছে। এবং অর্গানাইজারদের ক্ষেত্রে যদি কিছু বলতে হয়, আমি এনাক্ষিদিকে অনেকদিন ধরেই চিনি এবং উনি খুবই সুন্দর করে সবটা ম্যানেজ করেছে। প্রত্যেকটা স্লট দেওয়া, প্রত্যেকটা লুক, প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট ভালো এনেছে। ওভারঅল লুকস আছে তোমার আজকে? আমার দুটো লুকস রয়েছে, এটা ফার্স্ট লুক। দিদির কাজ নিয়ে কি বলবে? দিদির কাজ নিয়ে আমি একটাই কথা বলবো যে দিদি খুবই সুন্দর সাজায়। ফার্স্ট অফ অল খুব এফর্টস দেয়, যত্ন করে সাজায়। আর যারা এফর্টস দেয় তাদের কাজ এমনিই ভালো হয়। তো সৌমিদিকে আমি জাস্ট একটাই কথা বলবো যে তুমি আরো এগিয়ে যাও। লাস্ট কোশ্চেন, তোমার কতদিন হলো এই প্রফেশনে মডেলিং? আমার প্রফেশন লাস্ট 1 মাসই হয়েছে, একদম নতুন। একদমই নতুন ফ্রেশার। থ্যাংক ইউ দিদি। আজকে মডেল এবং মেকআপ আর্টিস্টকে পেয়ে গেছি আমরা। মডেলের কাছে চলে আসি। তোমার নাম, তুমি কোথায় থাকো?
আমার নাম জবা মিস্ত্রি, আমি নিউ টাউনে থাকি। আজকের কাজ করে কেমন লাগছে? আনাক্ষী অর্গানাইজড নর্থ স্টার অর্গানাইজ করেছে, তো প্রথমেই বলবো কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে, আমার ফার্স্ট টাইম এটা, বাট এতটা ভালো হয়েছে মানে আমি এর পরের বার খুব ভয় পাবো না খুব একটা। আর মেকআপ আর্টিস্ট দিদি তো খুবই ভালো, আমার সাথে খুবই ফ্রেন্ডলি ভাবে ছিল, অ্যান্ড আমার যা অসুবিধা হয়েছে সবটা দেখেছে, তাই জন্য আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে ফার্স্ট দিদির ডে। সাথে তো কাজ করে, তুই বলে দিদির কাজ ভালো লেগেছে। হ্যাঁ এইটা তোমার কি ফার্স্ট শুট করলে তুমি? এটা হ্যাঁ একদম ফার্স্ট নার্ভাসনেস কাজ করছিল? করছিল, বাট মেকআপ আর্টিস্ট বাকি আছে। হ্যাঁ ওটাতে তো এখনো আছে, ওটা তবু মেকআপের দিক দিয়ে বা যা ছিল সব দিক দিয়ে ওগুলো ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ welcome. চলে আসি মেকআপ আর্টিস্ট দিদির কাছে। দিদি তোমার নাম আর কোথায় থাকো তুমি? আমি লিপিকা মিস্ত্রি, আমি থাকি নিউটাউন গৌরাঙ্গনগরে। আজকের কাজ করার এক্সপেরিয়েন্স এবং তোমার মডেল মানে আগেও আমি এই স্টুডিওতে কাজ করেছি তনুশ্রী অর্গানাইজার হিসেবে, এবার আঁকিদিরও অর্গানাইজার খুব ভালো লেগেছে। আমি আঁকিদির কাছে ফার্স্ট টাইম শুট করছি। ব্যবহার এখানে সবাই মেনলি স্যারও প্রচন্ড ভালো, মানে সবার সাথে খুবই ভালো ব্যবহার, মানে আসলে যে সবাই এক জায়গায় আসলে না অনেক কিছু চিল্লামিল্লি ব্যাপারটা এখানে এইসব কিছু হয়নি, সবাই খুব ভালোভাবে কাজ করেছে, খুব ভালো লেগেছে। পরে আবার এসে এখানে প্যাকেজ শুট করে। কটা শুট হলো মোটামুটি করা তোমার? আমার এখানে মেকআপ আর্টিস্ট হিসেবে 2টো শুট হয়েছে, আর মডেল হিসেবে একটা হয়েছে। ও মডেল হিসেবে? মডেল হিসেবেও কাজ করেছি। একটা কাজ হয়েছে সেটা। আজকের মডেল কেমন? আজকে মডেল তো খুবই ভালো, খুবই মিষ্টি, আর ও যে আমি সাজিয়েছি ও যে একটু স্যাটিসফাইড, এটাই আমার কাছে অনেক। থ্যাংক ইউ জয়ন্তী, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমার নাম বর্ণালী দাস, আমি নিউ টাউনে থাকি। কাজ করার এক্সপেরিয়েন্স বলো কেমন লাগলো? খুব ভালো লাগলো, সারাটা দিন খুব ভালো কাটলো। দিদি খুব ভালো মেকআপ করিয়ে দিয়েছেন, এখানে অর্গানাইজাররাও খুব ভালো। আর আমার আউটফিটটা আশা করি সবার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আর এটা ক্যারি করাটা একটু চাপ আছে, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড। থ্যাংক ইউ। কেমন উঠলো মোটামুটি? কি মনে হচ্ছে? ছবি, হ্যাঁ প্রচুর প্রচুর ছবি উঠেছে, রিলসও করা হয়েছে, তো আশা করি খুব জলদি পাবো, সবকিছু দেখতে পাবো, খুব এক্সাইটেড। থ্যাংক ইউ। আচ্ছা, দিদি তোমার নাম আর কোথায় থাকো? আমার নাম নমিতা হালদার, আমি হাসনাবাদে থাকি। আচ্ছা, আর অনেক দূর থেকে এসেছি, সেই সকালে বেরিয়েছি, এসে আমি মেকআপটা করলাম। আমার মডেল যে সেও খুব ভালো, আমার সাথে ভালো ব্যবহারও করেছে। এবার সারাদিন থেকে আমারও খুব ভালো লেগেছে। আর আমাদের যে স্টুডিওটাও খুব সুন্দর। কতদিন ধরে কাজ করা হচ্ছে? আমি দীর্ঘ এই 7 বছর ধরে কাজ করছি। অর্গানাইজারদের কি বলবে, কেমন অর্গানাইজ করেছে? খুব সুন্দর করেছে, খুব সুন্দর হয়েছে। আমাদের স্টুডিওটাও খুব সুন্দর পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমার নাম সমর্পিত রক্ষী, আর আমি দমদমে থাকি। কতগুলো শুট হয়েছে এখনো অবধি যতদিন ধরে করছো? মোটামুটি অনেকগুলো শুট হয়েছে, আর এখানে ফার্স্ট টাইম করলাম, ব্রাইডাল করেছি, ট্র্যাডিশনাল, তাছাড়া অনুষ্ঠানও করে থাকি। দেখছি অসাধারণ কিছু জুয়েলারি আছে আমাদের, তোমার ড্রেসের কালার কম্বিনেশন দুর্দান্ত লাগছে। তো তোমার মেকআপ আর্টিস্টকে কি বলবে, কেমন লাগছে তোমার লুকসটা নিয়ে আজকে? আমার মেকআপ আর্টিস্ট খুবই ভালো কোঅপারেট করেছে পুরোপুরি ভাবে। আমি তো খুব খুশি, কারণ আমি ভাবিনি যে এরকম একটা অবাঙালি লুক হতে পারে। এরকম ফার্স্ট টাইম আমার অবাঙালি একটা লুক করা, তো আমার করে খুব ভালো লেগেছে। আমি স্ট্যাটাস করবো যে এনার সাথে। থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকো। দিদি তোমার নাম, কোথায় থাকো তুমি? আমার নাম সুমিতা তিওয়ারি, আমি শ্রীরামপুর রিসা থেকে এসেছি। আজকের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো, কেমন লাগলো কাজ করে? সত্যি ভালো লেগেছে, কেন আমি এখানে প্রথমবার এসেছি। আচ্ছা। আমি এর আগে কোথাও যাইনি, এখানে এসে প্রথমবার এসে করলাম, আমার খুবই ভালো লেগেছে। আর অনেক কিছু জানতে পেরেছি, জানতে পারা যায়। আর এখানে সত্যি সবাই খুবই ভালো। আর আমি তোমার মডেলকে নিয়ে কি বলে, মডেলকে এত সুন্দর একটা লুক দিয়েছো? আমি আমার মডেলটা সত্যি খুবই ভালো। আর কি বলবো আমি বলতে পারছি না, আমি প্রথম এখানে করলাম, কিন্তু আমার মডেলটা আমি খুব ভালো পেয়েছি। আর লুকটা করে আমার খুবই আনন্দ, খুবই খুশি হয়েছে। এই জায়গাটা এসে সত্যি আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দুজনকে, থ্যাংক ইউ সো মাচ। আমি অর্পিতা সরকার, টালিগঞ্জ থেকে আসছি। আজকে কখন আসা হলো আর কাজ কেমন হলো? সময় কাজ খুব ভালোই হয়েছে। কটা লুক ছিল আজকে টোটাল? আমার একটা লুকই ছিল। একটু এবার পাশে আসে, মডেল তোমার পাশে বসে আছে, তো কাজ ব্যাপারে একটু বলো, মডেল ব্যাপারে। খুব ভালো, খুব কোঅপারেটিভ, ভালো মেয়ে। আর এখানে অর্গানাইজার যারা, তো টোটাল ম্যানেজমেন্ট কেমন লাগলো যতক্ষণ অব্দি এসেছো? খুব ভালো। সব ঠিক ওকে? হ্যাঁ, সব ভালো। আর কতদিন হলো প্রফেশনে কাজ করছো? আমি এই প্রফেশনে 2 বছর হলো। 2 বছর হয়েছে। থ্যাংক ইউ। চলে আসি তোমার আছে, কেমন আছো? আর
ওকে, তোমার একটু ইন্ট্রোডাকশনটা দাও। আমি অনুশ্রী গাঙ্গুলি, আমি হাওড়া কদমতলা থেকে এসেছি। আজকের কাজ ব্যাপারে একটু বলো, দিদি তোমাকে যে রূপদান করেছে। খুবই সুন্দর কাজ করেছে, দেখতে পাচ্ছি আমার লিপস্টিক মিশন লাগছে আমার, আর পুরো ফেরিটাই ওই। আর মোটামুটি যেটা অর্গানাইজারের ফার্স্ট অর্গানাইজ শুট এনাক্ষী ফার্স্ট, তো কেমন লাগছে ফার্স্ট অর্গানাইজ শুটে এসেছো? ভালো, মনে হচ্ছে না যে ফার্স্ট টাইম অর্গানাইজ করছিস, একদম প্রপারলি সব করা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম অর্পিতা, আমি শিলিগুড়ি থেকে এসেছি শুট করতে। আর এনাকি শুটটা করাচ্ছে আমার খুব ভালো বন্ধু, আর তার জন্য শিলিগুড়ি থেকে আসা। আর আজকেই আবার ফিরে যাব, তাই জন্য শুধু একদিনের জন্য শুটের জন্যই এসেছি। আমি প্রায় শুট করি ওর সাথে, তো খুব ভালো, খুব বেশি মানে আমাকে নিয়ে অনেকগুলো শুট করেছে আগেও। আর এইবার আমার মেকআপ আর্টিস্ট ঋতু ছিল, খুবই ভালো সাজিয়েছে, মানে সবাই খুব প্রশংসা করেছে, তো আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ, এক্সপেকটেশন ফুলফিল হয়েছে, তার মধ্যে আবার পুজোর অনেক রকম শুটস আসছে, তো ওগুলো নিয়েও ভাবনা চিন্তা হচ্ছে। হয়ে গেছে 6 মাসের মতনই হয়েছে, এখনো বেশি টাইম হয়নি, বাট হ্যাঁ এখনো আছে। খুব ভালো ড্রেস জুয়েলারি আমার খুবই ভালো লেগেছে, খুব রয়্যাল রাজবাড়ি টাইপের লুকের মধ্যে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। সববারের মতনই একই কথা, যেখানে যাব সেখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করে নেব। এনাক্ষীর সাথে আলাপ আমার 2 ফেব্রুয়ারি, তারপর থেকে আমাদের জার্নি। আজকের ডেটে এনাক্ষীর প্রথম শুট। পুরো সফরটায় ওর সঙ্গে থাকতে পেরে একটা অন্যরকম অনুভূতি তো থাকেই। এটা আমার একটা ক্যালকুলেশনের মধ্যে আছে, যারা প্রথম শুটে আমাকে ইনভাইট করে আমি তাদের সাথে অনেকক্ষণ থাকার চেষ্টা করি, কারণ তাদের কিছু ভুল, তাদের কিছু ভালো লাগা, তাদের সব সময় তারা যাতে ভালো কিছু করতে পারে সেটা তাদের সঙ্গে থাকার চেষ্টা করি। সেই জন্যই আজকে সারাটা দিন রয়েছি। এখন প্রায় ঘড়িতে 7:30 বাজে, এসছি প্রায় 2:30 এসছি, চলছে এখনো। অনেক ছবি তুলেছি, আমিও ফোনে ছবি তুলেছি। আজকে এখানে বেশিরভাগ আছে সব লেহেঙ্গা গাউন কালেকশন, ব্রাইডাল খুবই কম আছে। আজকে লেহেঙ্গা গাউনটাই বেশি রয়েছে, আজকে 10টা মতো কালেকশন রয়েছে। আর এই দিদির সাথে তো আমার প্রথমবারই কাজ হচ্ছে, খুব ভালো লেগেছে মানে। আর তাছাড়া এখানে প্রত্যেকের লুকও খুব সুন্দর করেছে, আর খুব শান্তিপূর্ণ ভাবে ভালোভাবে শুটটা হয়েছে, এবং এখনো চলছে, এত রাতেও এখনো খুব ভালোভাবে চলছে, কোনো অসুবিধা হয়নি, খুব ভালো লেগেছে। কিছু কালেকশন তোমার আগের কালেকশনই রয়েছে, তার মধ্যে যা যা আছে, তো সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলো। হ্যাঁ, আমি আজকে দিদিকে বলেছিলাম যে আমার অন্য জায়গায় বুকিং আছে দিদি, আজকে আমার হবে না, কিন্তু দিদি বললো না, তোমার যে কালেকশন গুলো আছে তার মধ্যে থেকেই আমি নতুন লুক ক্রিয়েট করব। তো সেইভাবেই আজকে খুব ভালো করেছে, মানে এক একটা কালেকশনে এত সুন্দর সুন্দর লুক বেরিয়েছে, খুব ভালো লাগবে আশা করি সবার। আনন্দিতা মন্ডল, অ্যান্ড এইটা আমার এরকম প্যাকেজ শুটের মধ্যে 3rd শুট। এক্সট্রিমলি অ্যামেজিং যাচ্ছে। আখিদি ইজ ভেরি ফ্রেন্ডলি, লাইক আমি খুব মজা করে কাজ করছি, স্পেশালি মাই মেকআপ আর্টিস্ট দিদি। লুক অ্যাট দ্য বেস, লুক অ্যাট দ্য এন্টায়ার মেকআপ, ইটস অ্যাবসলিউটলি অসম, অ্যান্ড খুব ভালো কাজ হয়েছে। স্যার এসেছেন, অ্যান্ড গুড স্টুডিও, এভরিথিং ইজ সো। কটা লুকস আছে যে টোটাল? আমার টোটাল 2টো লুক আছে। এটা পুরো এথনিকের উপরে, কাইন্ড অফ ইন্ডো ওয়েস্টার্ন। সেকেন্ডটা পুরোপুরি ওয়েস্টার্ন লুক আছে। ওকে, থ্যাংক ইউ। চলে আসি মেকআপ আর্টিস্টের কাছে। তো আজকে কি বলবে, তোমার ইন্ট্রোডাকশনটা কত বলো? আমার নাম হচ্ছে অরিত্রা দে, আর আমি ইন্ডাস্ট্রিতে 4 বছর আছি। আচ্ছা, তো ওকে আজকে সাজিয়েছি, তো কেমন লাগবে সাজানোটা সবাই কমেন্টে জানিও। আচ্ছা, আজকের কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? ওর সাথে কাজ করে খুব ভালো লেগেছে, আর এখানে সবারই বিহেভিয়ার খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম অঙ্গনা নস্কর, আমি এসেছি গড়িয়া থেকে। আমি বাই প্রফেশন একজন ক্লাসিক্যাল ডান্সার, আর আমার মডেলিং করতে খুব ভালো লাগে, তাই ক্লাসিক্যাল ডান্সারের পেছনে আমি মডেলিংও করি। আজকে আমার ফার্স্ট টাইম এখানে, এক্সপিরিয়েন্স অনেক ভালো। এখানে সবাই খুবই ক্লোজ, সবাই খুবই ভালো। আর আমার মেকআপ আর্টিস্ট ছিল অনুদি, তোমরা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সাজায়, খুবই ভালো লেগেছে আমার। খুবই ভালো, কোনো কথা হবে না। জাস্ট ফার্স্ট টাইম আমার কাজ এখানে, অ্যান্ড আউটস্ট্যান্ডিং।
লুকস তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমাকে, আর আমি পুরো স্যাটিসফাই। ওয়েলকাম। আমি মহা তনুশ্রী কোলে, আমি এসেছি হাওড়া দাসনগর থেকে, বালিটিকুড়ি। আজকের কাজের এক্সপেরিয়েন্স বলো এবং অর্গানাইজারদের কি বলবেন? এদের অর্গানাইজ এত সুন্দর, মানে যেটা মানে ভাবনা চিন্তার বাইরে। সত্যিকারের আমরা খুব ফ্রিলি ভাবে, খুব সুন্দরভাবে কাজ করেছি, আর ফিউচারে আবারও কাজ করব এরকম ইচ্ছা আছে। সত্যি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সমস্ত কিছুটাই, মানে ফুড থেকে আরম্ভ করে সবকিছু, বিহেভিয়ার, যখন স্পেস পেয়েছি খোলামেলা, সমস্ত কিছুটাই অল ওভার ভেরি গুড। মডেল ব্যাপারে কি বলবে? মডেল তো ভীষণ কোঅপারেটিভ। ওকে একটা ব্রাইডাল লুক দিয়েছি, সেটা ও নিজেই বলবে ওকে কিরকম লেগেছে, ওর কতটা ভালো লেগেছে। তো দেখাই যাচ্ছে লুকটা কিরকম হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তনুশ্রী কোলে, আমি মোয়া, তো আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার হলো 9477287682। এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। যদি তোমাদের আরো অন্য কোনো ডিফারেন্ট লুক চাইলেও তো কন্ট্যাক্ট করতে পারো। मेरा नाम सुमा शर्मा है। हम रूबी का साइड से आए हैं और यहाँ पे ये मेरा सच बताए तो ये मेरा फर्स्ट एक्सपीरियंस है और बहुत ही अच्छा एक्सपीरियंस है यहाँ पे आके। और ऑर्गेनाइजेशन है हाँ नॉर्थ स्टार, तो नॉर्थ स्टार के बारे में बताओ, कैसा ऑर्गेनाइज किया नॉर्थ स्टार के, कैसा एक्सपीरियंस हुआ पूरा? नॉर्थ स्टार एक, हम इसके बारे में पहले सर्च किए थे तो इनके बारे में बहुत अच्छा रिव्यू मुझे मिला था, तो हम इसके बारे में सुन के फिर दीदी से बात हुआ उनसे कि इसके बारे में सुने थे, वो उनसे कांटेक्ट किए, यहाँ पे आए काम करके। एक्सपीरियंस सो गुड, अमेजिंग। हम ऐसा सोचे भी नहीं थे कि फर्स्ट टाइम काम करने के बाद मुझे ऐसा एक्सपीरियंस मिलेगा। हम तो सच बोलेंगे गर्ल्स, आप लोग आओ, यहाँ पे आओ, कांटेक्ट करो, मतलब काम करो, बहुत ही अच्छा आपको रिव्यू मिलेगा, बहुत अच्छा आपको काम करने मिलेगा। ऑर्गेनाइजर भी बहुत ही अच्छा है यहाँ का। काम के बारे में बताओ, पास में है इनका काम तो आप देख ही सकते हैं गर्ल्स कि कितना ही अच्छा हुआ है। मुझे बोलने का जरूरत नहीं है, मैं नॉन बंगाली हूँ, लेकिन ये पूरा ब्राइडल लुक बंगाली का है और मैं इसमें मतलब क्या ही बोलूँ, मैं बहुत ही अलग ही लग रही हूँ। मेरे फ्रेंड्स, अभी मैं उनसे बात की और मैं वो बोल रहे थे तू तो लग ही नहीं रही है, तू तो अलग ही लग रही है, मतलब पूरा डिफरेंस लुक यार। अगर कोई भी लुक आपको क्रिएट करना है या कुछ भी करना है तो ये तनुश्री दी है, इनके पास बहुत एक्सपीरियंस है और इनके साथ आप कांटेक्ट कर सकते हैं। और आप ये नॉर्थ स्टार को भी आप बहुत अच्छा मतलब रिव्यू दे सकते हैं, मतलब इनके साथ आप काम कर सकते हो, बहुत ही अमेजिंग है। थैंक यू सो मच। আজকে কাজ করে ভীষণই ভালো লেগেছে। কোন লুক ছিল তোমার আজকে? আজকে আমার একটাই লুক ছিল, কারণ কালকে আমার জ্বর হয়েছিল বলে আমি সেকেন্ড স্লটটা নিয়েছিলাম। এক্সপেরিয়েন্স কেমন ছিল আজকে? গোটা শুটটা কেমন অর্গানাইজ করেছে? আরেকটা লুক ছিল এবং নস্টার একটা কোম্পানি ফার্স্ট টাইম তারা অর্গানাইজ করলো, কি বলবে? অর্গানাইজার হিসেবে এনাক্ষীদির আজকে প্রথম শুট আমি করলাম, তো ভীষণ ভালো বিহেভিয়ার আর সবকিছুই ভালো। মডেলের ব্যাপারে একটু বলো এবার। আমার মডেলের ব্যাপারে, আমার মডেলকে তো আমি ওয়েস্টার্ন লুক দিয়েছি, আমার যেটা ইচ্ছা ছিল সেটা আমি স্যাটিসফাই করার চেষ্টা করেছি। এবার ও কতটা স্যাটিসফাই হয়েছে ও নিজেই বলতে পারবে। ইন্ট্রোডাকশন দাও তোমার। আমার নাম চিপ্তি দে, আমি দমদম থেকে এসেছি। ওকে, তো কেমন লাগলো আজকে কাজ করার এক্সপেরিয়েন্স? খুব ভালো লেগেছে, এটা আমার ফার্স্ট টাইম, মানে আমার লাইফেই ফার্স্ট টাইম শুট, তো ভালো লেগেছে আমার দিদির সাথে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এনাক্ষীদের সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে সবকিছু ওভারঅল। তো বহুদিন ধরে কাজ করছি, তো দিদি লুকস নিয়ে কি বলতে চাও? কাজ কেমন হয়েছে দিদি? ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো, কোনো কথা হবে না। তোমার কতদিন ধরে প্রফেশনাল কাজ করছো? ফার্স্ট শুট? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল ডান্সার, তো শুটিং এ আমি আজকে ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।